দেখো তুমি এই যুগে এরকম গুণবতী মেয়ে পাবা? এই যে সারাদিন এই যে পিঠা বানাইলাম এরকম করে, এখন গুছাইতেছি, তার উপর আবার সাজছি। তুমি কিছু কি বলতে চাও? মানে তোমার কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, ভাবতেছি যে তোমার বড় বোনটা বাদ দাও, তোমার নিয়ে যাবো নাকি বাসায়। ও মাই গড! কিন্তু এর পিছনে রহস্য কি জানো? কি? এই সব কিছু বানাইছে হচ্ছে আমাদের একমাত্র আন্টি খালামুনি, আমার শাশুড়ি, সন্ধ্যার শাশুড়ি। মানে আমিও ছোট বউ, ও ছোট বউ, আমারও শাশুড়ি, ওরও শাশুড়ি। এখন রত্না আবার লাইন লাগাইছে তাকে। আমি যে গাইস এখন আপনাদের রিঅ্যাকশন হচ্ছে আয়, মানে কিছু বুঝতে পারতেছে না। এই দেখছে শাশুড়ির অনেক গুণ, এখন ও লাইনে আসছে। সন্ধ্যা আমাকে চান্স দিছে ভাই, আমি আবার কাউকে চান্স দিব না ভাই। আমি তো আবার এত জনটা কিভাবে সামলাবো? আর একটু পরে জানাবো পিঠার স্বাদ কেমন হয়েছে। আমাকে একটু সামলাও প্লিজ। তোমাকে একটু সামলাবো, তোমার সিরিয়াল পর আরেকজন আছে, আমি কই যাব? আমি আসবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গতকালকে তো সবাই দেখেছেন পিঠা কিভাবে মেক করেছি আর কত রকমের পিঠা বানিয়েছি। আজকের ভিডিওতে শেয়ার করব কি কি করলাম। ফোন দিতেছি। হ্যালো, কি করেন? ভাত খাবো, ক্ষুধা লাগছে। ও আচ্ছা, ঠিক আছে। না আমি ভাবছি কি আপনি কি আবার বাসায় ওইটা রেস্ট নিতে নিতে ঘুমায় গেছেন কি না, খাই নাই, এখানে বসে আছি না খায়া। প্রিয়াঙ্কা আপু, প্রিয়াঙ্কা আপু খাবার দিয়ে দিছে। কোথায় আছেন? ও আচ্ছা ঠিক আছে, তা গরম করবো খাবার? আচ্ছা ঠিক আছে। তো বুঝতেই পারলেন, অ্যাকচুয়ালি সিও সাহেবকে আমরা সারপ্রাইজ দিয়েছিলাম সেদিন। সিও সাহেব কিছুই জানে না পিঠার ব্যাপারে, তো সে সারাদিন কাজে বাইরে ব্যস্ত ছিল আর আমরা সারা দিনে অনেক কাজ করেছি, পিঠা বানিয়েছি, আমরা রেডি হয়েছি, পিঠা ডেকোরেশন করেছি, এভরিথিং। সাথে আমাদেরকে আমেনা সাহায্য করেছিল। ভরা শীতের মৌসুমে ছিল আমাদের এই সুন্দর পিঠার আয়োজনটি। সম্পূর্ণভাবে আমরা সিও সাহেবকে সারপ্রাইজ করে দিয়েছি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সে কতটা সারপ্রাইজ হয়েছে, কারণ তার পিঠা অনেক পছন্দ, সে বলেছিল আমাদেরকে। কিন্তু সে বাইরের কোনো খাবার খেতে পায় না, এটা হচ্ছে মেইন প্রবলেম। বাইরেও তো অনেক পিঠা কিনতে পাওয়া যায়। সো ঘরোয়াভাবে আমাদের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে আর সিও সাহেবের কাছে কেমন লেগেছে সেটা দেখতে হলে ভিডিওতে চোখ রাখতে হবে। সো গাইস, সিও সাহেব এখন চলে এসেছে, নিচে আছে, তো আস্তে আস্তে উপরে উঠেছে। আমরা অনেকক্ষণ ভিডিওটা অন করে রেখেছিলাম, তো কাট করে ভিডিওটা নিয়েছি। এখন সিও সাহেব জাস্ট ঘরে ঢুকবে অ্যান্ড দেন লুক। कैसा लगा मेरा मजाक? Anyway, कैसा लगा मेरा मजाक? কিছু তো বলতে হবে। আমরা এত সুন্দর করে সাচ্ছি, কিছু বলবেন না? আমরা সবাই শাড়ি আপনাকে দেখানোর জন্য। ঘটনা কি দেখলেন তো আমেনা কতটা এনজয় করলো। আর ভাইয়া একটা সারপ্রাইজ এনেছিল, সেটা এখানে রেখে দিয়েছিল। আমরা সবাই তখন অনেক অবাক হয়েছি। তবে হ্যাঁ, আমার একটা ব্যাপার নিয়ে আফসোস লাগছে, কারণ আমি র সাউন্ডগুলো দিতে পারছিলাম না। ওইখানে যে আমরা এত এনজয় করছিলাম, আমি কথাগুলো দিতে পারছিলাম না, বিকজ অফ সাইডে গান প্লে হচ্ছিল। তো ওই গানের শব্দ আসলে আমি আবার ভিডিও থেকে কাট আউট হয়ে যাব। দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা জাস্ট আমার মুখের কথা দিয়ে আমাদের ওই আনন্দ ভরা মুহূর্তটাকে ফিল করতে পারেন।
তাহলে কেউ কি গেস করতে পেরেছেন এটার ভিতর কি আছে? যদি গেস করতে না পারেন তাহলে মাথাটা নষ্ট করার কোনো দরকার নেই, কারণ এখনই বের হয়ে যাবে এই সুন্দর উপহারটি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। আমরা সার্থক, আমার শাশুড়ি সার্থক, রিপু ভাইয়ের অনেক বেশি পছন্দ হয়েছে পিঠাগুলো। জাস্ট পিঠাটা খাওয়ার পরেই আমরা অনেক এনজয় করেছিলাম। আমার শাশুড়ি, আমার মামি, মামা সবাই ঘুমিয়ে পড়েছিল, আর আমরা যারা ছিলাম তারা অনেক নাচ গান, তারপর হই হুল্লোড়, আড্ডা, অনেক কিছু করেছিলাম। যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আমাদের সময়টা যাতে এমনই কাটে। আল্লাহ হাফিজ।